রুকু দিয়েছে, সেজদা দিয়েছে, আমার মধ্যে বসে বসে তাসবিহগুলি টেনে টেনে আদায় করেছে। আল্লাহ পাক সেদিন বলবে, হে মসজিদ তুমি জান্নাতে চলে যাও। মসজিদ বলবে, আল্লাহ আমার মুসল্লিগুলি ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আমার মধ্যে যারা পাঁচ ওয়াক্ত আমারে ভালোবেসেছে, আমাকে যারা পরিষ্কার করেছে, ঝাড়ু দিয়েছে, আমাকে ধুয়ে মুছে ক্লিন করেছে, ওই ইমানদার মুসল্লিগুলা ছাড়া আমি মসজিদ কিন্তু জান্নাতে যাব না। সমাজে কিছু মানুষ আছে মসজিদে আইসা বড় বাহাদুরি দেখায়, হ্যাঁ এখানে ময়লা কেন, এখানে নোংরা কেন। আমার ভাইয়েরা, এই মসজিদের সবাই আমরা খাদেম, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলছে, শোনো এর বান্দা, তোমার শরীরের মধ্যে যতগুলি জোড়া আছে, যতগুলি জয়েন আমি আল্লাহ দিয়েছি, যদি মসজিদ ঘর আমার বাইতুল্লাহকে ঝাড়ু দাও, এই জয়েন গুলির যাকাত আদায় হয়ে যায়। এগুলি আমি আরো মুক্তা করে দেই, আলো ভালো করে দেই। আমরা যাক দেখো মসজিদ সাহেব এখানে ময়লা কেন, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক বলছে, বান্দা শোনো, আমার ঘরের সবাই খাদেম যদি হতে পারো, এই মসজিদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতের মাঠে মসজিদ তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য মসজিদে গেলে, মসজিদের একটা হক আছে। আপনি দেখতেছেন একটু নোংরা, আপনি পরিষ্কার করেন, লাভ আছে না নাই? দুই দিকে লাভ হবে। আল্লাহর ঘর যারা পরিষ্কার রাখবে, আল্লাহ পাক তাদের ঈমানের জড়তা দূর করে দিবে।